গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো এখন বাজে সকাল 7টা আর আমি গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি আর আমার চান করা হয়ে গেছে। অন্যদিন আমার পুজো দিতে দেরি হয়, অনেকটাই বেলা হয়ে যায়। তো আজকে ভাবলাম সকাল সকাল পুজোটা দিয়ে দিই। আর সকালবেলা পুজো দিয়ে দিলে না সারাদিনটা ভালোও লাগে, সকাল সকাল পুজো হয়ে গেলে ভালো লাগে। আর আমার বর তো খেয়ে বেরিয়ে চলে গেছে কাজে, আর তখন আমার ফুল তোলা হয়ে গেছে। আর এরপর আমি ঠাকুর ঘরেও চলে এসেছি আর সবাইকে সকালবেলা ঠাকুর দর্শন করে দিলাম, মা লক্ষ্মীকে আর সব ঠাকুরকে। তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ছোট মিনি ব্লগটা দেখতে থাকো। আর দেখো আমি স্কুল থেকে চলে এসেছি ছেলেকে নিয়ে, আর দেখো একটা একটা করে বেগুন বার করছে, গন্ধরাজ লেবু আর লঙ্কাটা বার করবে। তো যখন স্কুল থেকে আসলাম তখন একটুখানি বাজারের দিকে গেলাম, কারণ শুধুমাত্র বেগুনটা আনার জন্যই আমি বাজারে ঢুকেছিলাম। তো যখন দেখলাম সামনে গন্ধরাজ লেবু বিক্রি হচ্ছে আর লেবুগুলো খুবই ভালো ছিল, তো গন্ধরাজ লেবু নিয়ে নিলাম। আর দেখে বেলডাঙার লঙ্কা, আর বেলডাঙার লঙ্কা যেহেতু ঝাল হয় আর লঙ্কা তো রোজেরই খাবার, লঙ্কা লাগবেই তরকারিতে। আর দেখো এইদিকে পার্সেল চলে এসেছে। তো এটা অর্ডার করেছিলাম বেশ এক সপ্তাহ আগে অর্ডার করা হয়েছিল। তো এটার মধ্যে আছে একটা ব্যাগ, তো ভেবেছিলাম ব্যাগটা অন্য রকমের হবে, কিন্তু খুলে দেখছি ব্যাগটা আর এক অন্য রকমের হয়ে গেছে। তো এটা ভেবেছিলাম হয়তো সাইড ব্যাগ হবে, কিন্তু খোলার পর দেখছি ব্যাগটা ভালোই বড় আছে। আর এটা জামা কাপড় নিয়ে যাওয়া হবে, জামা কাপড় নিয়ে যাওয়ার মতনই ব্যাগ। তো এটা কালারটা অন্য কালার ছিল না, এটা ব্ল্যাক কালারই ছিল, তো যার জন্য এটা নেওয়া হলো। আর এটা হচ্ছে অক্টা কোম্পানির, জিনিসটা হচ্ছে অক্টা কোম্পানির, আর অ্যামাজন থেকে এটা অর্ডার করা হয়েছিল। তো তার জন্য এটা আজকে দিয়ে গেল। তো দেখো ব্যাগের চেনগুলো সত্যি খুবই ভালো, মজবুত আছে, আর এক বড় একটা বেল্ট দিয়েছে, আর হাতে ধরাও যাবে আর সাইডে নিয়ে যাওয়াও যাবে। তো চলো এটা অনেক কাজেও লাগবে, আর এটা কাজেরই জিনিস। তো এরকম একটা দরকার ছিল, যাক আমার হয়েও গেল। তো তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি আর ছেলেকে আনতে যাওয়ার আগে আমি তরকারিগুলো কেটে রেখে দিয়ে গেছিলাম। তো ডিমের ঝোলের আলু কেটেছিলাম, এদিকে নিম পাতা দিয়ে ভেবেছিলাম আলুটা ভাজবো আর ওল ভাতে দেবো। তো মেনু পুরো চেঞ্জ হয়ে গেল, যেহেতু বেগুন নিয়ে চলে এলাম তো নিম বেগুন করে ফেলবো। আর দেখো মাছও নিয়ে নিয়েছি মাসির কাছে, তো আমি ভেবেছিলাম ডিমের ঝোল করবো, যার জন্য গন্ধরাজ লেবু এনেছি। তো আমার মা বললো যে সেদিকে পঞ্চমী ছিল, তো যার জন্যে আর ডিমটা করলাম না, মাছ নিয়ে চলে এলাম। আর মাসি যেহেতু বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো, তো মাসির কাছে 3 রকম মাছ নিয়েছে 100 টাকা। তো যাই হোক মাছের পরিমাণটাও অল্প ছিল আর লোটে মাছটা অল্প ছিল, যার জন্যে একটু বেলাও হয়ে গিয়েছিলো, তো সেটাও নিয়ে নিলাম। আর বাবা যেহেতু লোটে মাছ খায় না, যার জন্যে বাবার জন্য একটুখানি রুই মাছ আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ছেলের জন্যে, ছেলে আর বাবা দুজনাই খাবে। তো দেখো লোটে মাছটা ধুয়ে এখানে মাখিয়ে রেখে দিচ্ছি। পেঁয়াজ আছে আর আদা লঙ্কা আর রসুন বেটে মিক্সিতে বেটে নিয়েছি, তারপর এগুলো একটু মাখিয়ে রেখে দেবো। কাঁচা তেল দিয়েছি, নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো, তারপরে রান্না করবো। এটা আধ ঘন্টা রেখে দিলেই হবে। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরিমাণটা একটু বেশি দিলেও ভালো হয়, মাছ যেরকম সেরকম দিলেই হবে। তো দেখো আলু দিয়ে দিয়েছি, আর এটাতে বেগুনও দিতে পারো, বেগুন দিলেও ভালো লাগে খেতে। আর যেহেতু আলুটা কেটে ফেলেছিলাম নিম বেগুন খাবো বলে, তো তার জন্য লোটে মাছ দিয়েও করে নিয়েছি, কারণ মাছের পরিমাণটাও অল্প হয়েছে, একটু বাড়বে। তো দেখো এবার এগুলো দিয়ে দিলাম, আলুটা একটুখানি নেড়ে নিলাম, যাতে জল দেওয়া যায় না, লোটে মাছে জল দেওয়া যায় না। তো মাছটাকে একটুখানি যেহেতু করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, আর একটু নেড়ে ছেড়ে নিলাম। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আনা ছিল না, সেটাও পরে দিয়ে দিয়েছি। আর মাছটা দেখো একটুখানি ঘেটেও গেছে, কেননা ওটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর জল বেরিয়ে গিয়েছিলো, আর মাছের পরিমাণটা অল্প ছিল, নাড়াচাড়া করতে করতে ঘেটে গেছে। যেহেতু মাছটা কিন্তু গোটা গোটাই থাকে, খুব ঘাঁটা হয় না, তো যেহেতু আমার ঘেটে গেল কিছু আর করার নেই। তো এর পরের দিন যখন করবো সেটা তোমাদের দেখাবো, সেটা শুধু করবো। তো দেখো লোটে মাছ ছাড়া আর কী করেছি, দেখো মাছটা ঝাল করেছি, নিম বেগুন করেছি, আর এদিকে আলু সেদ্ধ। তো চলো পরে আবার একটা মিনি ব্লগ ভিডিও